ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস। তো আজকে আমরা চলে এলাম আবার সেই ক্যানেলের পাড়ে। তো এই ক্যানেলের পাড়ে আমরা ঘুরতে এলাম। আর সামনে আমার গাছে খেজুরের গাছে একটা হাঁড়ি বাঁধা আছে, ওইটা দেখাবো। তো এই গাছটাতে চেপে দেখাবো কতটা রস আছে আর কি ব্যাপার আছে। তো ধরো কাবির, আমার সিয়েটারটা কাবিরকে ধরিয়ে দিলাম। তো চলো একবার দেখা যাক। আরে তোরা কি করছিস এখানে? 2 নম্বর করছিস? ওকে, ঠিক আছে। তো এবার গাছটিতে চেপে দেখাই। তো এই যে হাঁড়িটা বেঁধেছে আমাদের বাদশা ভাই বেঁধেছে, তোমরা আগে ভিডিওতে দেখেছো মনে হয়। তো দেখি রস আছে কি নাই, না বেড়ে চলে গেছে। তোরা রস খাবি রে? আমাদেরই ওটা গাছটো খেতে পারিস। সাপ ভরা থাকতে পারে গাইস। এ বাবারে কি গন্ধ! তো গাইস, এই দেখো আমি খেজুর গাছ এখন চেপে আছি। আর তোমাদেরকে দেখায়, এখন এখন তো রস পড়ছে না। কি টাইপের একটা গন্ধ করছে, মদ মদ মানে কি আর খাওয়া যাবে না, ইয়ে মানে হয়ে গেছে, বুঝতে পারছো? এই দেখো, দেখতে পাবে নাকি জানি না। আর এখানে ফেনার মতো অনেক কিছু জমে গেছে। আর গন্ধ হয়ে গেছে প্রচন্ড, সাংঘাতিক পরিমাণে গন্ধ। থাকা যাচ্ছে না একবারে, বিটকেল গন্ধ করছে এখন। সূর্যের আলো পেয়ে গেছে রসটাতে, তার জন্য মানে গন্ধ হয়ে গেছে আর কি। এটা এখন খাওয়া যাবে না। কোথায় ঘরে দুধের ধরলা, এখানে পুজো আছে তোদের, খেয়ে দিয়ে তোদেরকে 2 নম্বর লেগে গেছে। ভালোই খেয়েছিস তাইলে, বেশ। তো এইখানে একটা খেজুর গাছ আছে, এই গাছটাতে হাঁড়ি নাই, এই গাছটাতে রস পড়ছে গাইস, দেখাইছি। তো এইদিকে চাপতে হবে আমাকে। তো এইও তোমরা দেখতে পাচ্ছ, এখানে চেপে গেলছি আমি। এই যে দেখাই, এখানে রস পড়ছে, এই দেখো। মানে এখানে এখন রস পড়ছে আর হাঁড়িটা বাঁধা নাই, মানে এখানে রস পড়ে পড়ে নিচে গোটা গাছটা ভিজে গেছে। আর রস তো সেই সাংঘাতিক পরিমাণে পড়ছে। তো চলো আমরা এবার আগে যাব, এখানে দাঁড়িয়ে লাভ নাই। দেখলাম রস পড়া, আরো অনেক সামনে খেজুর। আর এই যে গাছগুলা দেখছো, এই গাছগুলা কোন দিকে যাও? এইদিকে আছে। তো এই যে গাছগুলা তোমরা দেখাইছি, এই গাছগুলা সব বাদশা ভাই বেঁধেছে নাকি, তাইলে আগের দিন সেই বাদশা ভাই বাইন ছিল ওইটাই নাকি, তাইলে? তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, যেটাতে কাবির মানে বাদশা ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়েছে। এই গাছগুলা সব ওরই বাঁধা। এই রসটা টক হয়ে গেছে আর কি, মানে এটা খাওয়া যাবে না, খাওয়ার মতো নয়। মানে খেতে গেলে সকালে আসতে হবে। ফেনাটাকে পরিষ্কার করতে হবে, তারপর রসটাকে জড়ো করতে হবে, তবেই খোয়া যাবে। আর ফেনা রসের মধ্যে মিক্স হয়ে গেলে তখন ওটা টক লাগবে বেশি পরিমাণে, আর এটা খোয়ার মতো হবেও না। তো গাইস দেখো, এইখানে একটা গাছ বাঁধা আছে, আর এটাতে মনে হয় রস আছে। আমি এটাতে চেপে একবার দেখানোর চেষ্টা করতাম, কিন্তু এখানে যা জিয়েতি আছে, কালো জিয়েতি গেলা, কালো যে মোটা ডোরা গেলা হয়, দেখতেই পাচ্ছ একবারে ঘিরে নিয়েছে। চাপা মানে সেই ইম্পসিবল ব্যাপার। তো এটা এইখান থেকে দেখতে পাবে, এখান থেকে এই হান্ডাটাতে অল্প রস আছে। আর এই সামনে দুটো গাছ আছে, দুটো গাছে হাঁড়ি বাঁধা আছে। এটা দেখে বুঝতে পারবি ছোট গাছ, রস নাই এই জন্য দেয়নি। এই গাছটাকে কেটেছিল আর কি, কিন্তু কাটার পর মনে হয় এটাতে রস বের হয়নি বা কি ব্যাপার জানি না। এটা হচ্ছে পুরলা। এখানে দেখতে হবে ক্যালেনে পাড়ে প্রচুর পরিমাণে পুরলা গাছ আছে। আর এই পুরলার ভেতর প্রচুর পরিমাণে বিচন ভরা থাকে, এই দেখো, এই যে বিচন। এটা বিছন আর কি। আর এই বিচন ফেরিয়ে দিলে আবার পুরলা গাছ হয়ে যাবে। আমরা কতগুলো সাবস্ক্রাইবার আছে? 39। 39টা। 39টা সাবস্ক্রাইবের জন্য 39টা বিচন আমরা লাগিয়ে যাব নাকি, কি বলো কাবির? এই ক্যালেনে পাড়ে বিচন লাগানোর দরকার নাই, এমনিতেই দেখবে 39 কি মানে 340টা গাছ হয়ে গেছে। না, আমরা 39টা বিচন পুঁতেই যাবো। তাহলে বলছি তোমরা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের নামে একটু করে বিচন পুঁতা হবে। বেশি বন্ধুরা, এগুলা হচ্ছে রসুনের গাছ। এখানে দেখতেছো বাড়ির তৈরি সার ফার দিয়ে এখানে রসুনের চাষ করা হয়েছে। আমি তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি রসুনের গাছ। রসুন ধরেছে। রসুন চলো এই যে, আবার আবার তুমি তো পুঁতে দিলে এটাকে, মানে এত এত ভালো কবে দিলে? এই যে এখানে দেখতে হবে এই গাছটা, এটা একটা বড় গাছ ছিল পেঁপের গাছ, ওইখানেও একটা আছে। তো এবার তোমরা ভাববে যে এটা কেটে ফেলিয়ে দিয়েছে কেন। আর এটা এবার বলবে এখানে ফুলও ধরে আছে গাছটার মধ্যে, দেখতে হবে। তো ফুল ধরা সত্ত্বেও মানে পেঁপে নিশ্চয়ই হবে, কিন্তু কেটে ফেলেইছে কেন? তার কারণ হচ্ছে যে মানে এই পেঁপে গাছের ক্ষেত্রে গাছগুলো মানে মানে মাদা হয়ে যায়, অনেক সময় মাদা হয়ে যায়। পেঁপে ফুল আসে কিন্তু পেঁপে ধরে না,
সেই জন্য গাছ থেকে ডগাটা কেটে ফেলিয়ে দেয়, আবার নতুন ভাবে এই যে দেখতে পাবে ডাল বেরিয়েছে, এখান থেকে কিন্তু পেঁপে ধরবে, এগুলো তার ধরবে না। সেই জন্য এখানে পালং শাক গুলো দেখতে পেয়েছো, এখন পালং শাকের যেহেতু দাম আর অতটা নেই, অল্প প্রচুর কম দাম, সেই জন্য মনে হয় এগুলো সেই বাজারে ওইভাবে বিক্রি করা হয়েছে, মানে মাঝে মাঝে। কারণ পালং শাকের আর দাম নেই, কারণ শীতের সিজন শেষ হতে চলেছে, এখন আর অতটা চাহিদা নেই এই শাকের। তো এখানে কিছু ছেলে আসছে, জিজ্ঞাসা করি এরা কোথায় যাবে। আরে তোরা কোথায় যাবি? এদের ইন্টারভিউটা নিয়ে আর কি। কোথায় যাবি তোরা? রেল লাইন যাবি নাকি রে? এই সামনে একটা সাপ ছিল রে, ওইদিকে একটা সাপ ছিল, ধরে নাই না তোদেরকে? দেখছো যে সামনে ছোট ছেলেগুলো রেল লাইন যাবার জন্য কত উৎসুক এখন। আমরাও এক সময় গিয়েছি, এক সময় করেছি বাড়ি থেকে লুকিয়ে, আর সামনে রেল লাইন এসেছে। আগে প্রায় মানে প্রত্যেক দিন বলা যেতে পারে আসতাম, এসে আড্ডা দিতাম, বসে থাকতাম। রাজেশ, এইখানে পুল্লাটা একবার সাইজ দেখো, এরকম ওরে size দেখতে হবে না। সত্যি তো, মানে গোটা গাছ পুল্লা তো ভরা, একটা পুল্লা নিয়ে আসো। সাইজটা দেখো একবার শুধু। কাবির একটা পুল্লা নিয়ে আসছে, সাইজটা একবার ছাড়িয়ে একবার দেখিয়ে দাও এইদিকে দর্শকদেরকে। এইদিকে আসো, এইদিকে আসো, বা দিকে আসো না। তুমি চাইলে এটা ছোট ছেলে ঝুনঝুনি হতে পারে। ওরে এটা হচ্ছে না, পুল্লাটা পারলাম দেখাই তোমাদেরকে, ছাড়ি। কাবির তো এটা খুঁজে সালা, এটা ছাড়াইতে পারছে না। এটা ধরো তুমি এখানে, ছাড়াবে না নাকি বেরিয়ে বহু। তো এটা আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রাজেশ, এই গেলা কিছু গাছ বটে, কোন গেলা? চ্যানেলে পরে হয়ে থাকে, এই যে না গেছে বটে। এই গেলা, এগুলো ডিংলি। না না, এইদিকে 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 আসো গাইস, দেখাই একটা জিনিস। দেখো, এই দেখো লাউ ধরেছে, প্রচুর পরিমাণে লাউ আছে এখানে, তোমরা মনে হয় দেখতেই পাবে ক্যামেরাতে। তো এখানে প্রচুর লাউ আছে, ছোট ছোট লাউ, সব ছোট ছোট। ছোট ছোট। বড় বড় লাউ খোঁজা আছে, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি গাইস, বিশাল সাইজের একটা লাউ আছে। এই দেখো গাইস, এমনি ছেড়ে চলে যায় না, কি হবে সাপ নাকি বে? এই দেখো এখানে একটা লাউ ধরেছে, সাইজ তো ভালোই আছে। চলো আগে দেখাই তোমাদেরকে। ওরে এখানে তো কুল আছে, চলো আসো একটা হামলা হবে এখানে, এদিকে আসো। তো গাইস এখানে প্রচুর পরিমাণে কুল আছে, এটা পাড়ার চেষ্টা করছি আমি। এই 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 দেখো বড় পানি কুল আছে, এইদিকে দেখো গাইস, এই দেখো কত বড় কুল দেখো। হ্যাঁ, তো এইদিকে আসো, কুলটা আমরা পেড়ে দেখাই। ও বাবা, দেখতে পেয়েছো গাইস, এখানে এত এত মোটা মোটা কুল আছে, আর এত হলুদ কুল, মানে কি বলবো, অসাধারণ একদম। এবার রাজেশ শেষ করে দেখাও একটু। এই দেখো এখানে মাছ ধরছে এই জায়গাটাতে, এখানে ছোট ছোট যে মাছগুলো হয়, চ্যাং মাছ। আর এইদিকে দেখো দৃশ্যটা, এটা একটা ব্রিজ বটে। কুলটা কেমন লাগছে? ওভার রিয়েক্ট কেন করছো বলো, কেন কুলটা কেমন লাগছে? সত্যি কথা বললে কুলটা একদম পানি পানি, খুব মিষ্টি না, টকও না, একটুকু টক আছে, কিন্তু মানে এমনি খাওয়া যেতে পারে। মানে কিন্তু হ্যাঁ, কুলটা মানে দেখতেই ভালো নাকি? এই নিচে তো দেখতে হবে কত সুন্দর লাগছে বাহ। সরষে ফুলগুলা দেখতে, আর ওপরে দেখতে হবে এগুলা সব সরষে ধরে গেছে এখন। এইদিকে সরষে গুলো সব পেকে গিয়েছে, আর এইদিকে সব ফুল ধরেছে, এদিকে দৃশ্য। তো একটু আগে যাই আমরা, আগেই যাচ্ছি আমরা তখন থেকে। তো এইখানেও শাক তোলা হয়েছে, শাক তুলছে নাকি কাকা? এগুলো বিক্রি করবে নাকি তাহলে? তো এইদিকে শাক তোলা হয়েছে কালকের জন্য, এগুলো সব কালকে বিক্রি করবে আর কি। সে পাশে মনে হয় এখানে মাত্র দুটো বাড়ি আছে এই জায়গাটাতে। এটা হচ্ছে দেশি বেগুনের গাছ, দেশি বেগুনের চাষ করা হয়েছে এখানে। অ্যামাজন জঙ্গল রে। আবার রাস্তা বন্ধ। मतलब कठिनाई बहुत आएगी, बट उन सब को पार करके जो निकलेगा वही मुकद्दर का सिकंदर कहलाएगा। বাপ। তো এখানে দেখো এগুলা হচ্ছে সব, দেখতে পাবো না, এগুলো সব শশার গাছ, আর এখানে শশাও ধরেছে, প্রচুর প্রচুর শশা আছে প্রচুর। তোমাদেরকে দেখাই। তো গাইস এই সামনে দেখতে হবে এত, মানে এই গাছটাতে একটা গাছে এত কলা ধরেছে, মানে গাছটা ঝুলে পড়ে গেছে, নিচের দিকে নেমে এসে গাছটা এত লোড হয়ে গেছে, গাছটাতে এত পরিমাণে কলার গাছ আছে, এখানে আলান খরিস তো থাকবে। তো এখানে থেকে লাভ না, এখানে সরে যাই আমরা।
এই যে গাছটা দেখতে পাচ্ছি পিঁপের, মানে এই পিঁপড়ে গেলে এত ধরেছে, গাছটা দাঁড়িয়ে আছে, এটি বিশাল ব্যাপার। সাইজটা দেখো, শুধু গাছটা সাইজটা দেখো। এখানটা দেখো এখানে। এটা ঠিক আছে, পিঁপড়ে অনুযায়ী ঠিক আছে এর কাণ্ডটা, কিন্তু ইয়ার যে অবস্থা করে খারাপ, মনে হচ্ছে যেন গাছটা পোলিও হয়ে গেছে। আর এই পিঁপড়ের সাইজ গুলো দেখো ওরে একবার। দারুণ এগুলো পিঁপড়ে সব ধরেছে। পেকে গেছে ভেতর ভেতর, আর- কারণ ওই পিঁপড়েটা দেখে বোঝা যাচ্ছে। আর ওইদিকে পিঁপড়ে গুলো তো বেঁধে রেখেছে যাতে পড়ে না যায়, মানে বিশাল সাইজটা পিঁপড়ে। পড়ে না যায় লয়, ওগুলো পাখিতে যাতে খেয়ে না লয়, ওই জন্য বেঁধে রেখেছে। আর মনেও বড় হয়ে গেছে অনেকটাই। আর পিঁপড়ে, এই পিঁপড়ে এই পিঁপড়েটা খুব লম্বা লম্বা পিঁপড়ে, ওটা আলাদা মানে। তো গাইস, আজকে আমরা অনেকটাই ঘোরাফেরা করলাম, এখানে যতগুলো আছে বাগান চাষবাস সবকিছু দেখালাম তোমাদের। আমাদের মানে একদম 12টা বেজে গেছে হেঁটে, অবস্থা খারাপ। তো আজকে ভিডিও এতটাই ছিল, ভালো লাগলে লাইক শেয়ার এসব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।